হে আল্লাহ, তুমি আমাকে 2 লাখ টাকা ব্যবস্থা করে দাও আল্লাহ। কি 2 লাখ টাকা? কি 2 লাখ টাকা? কি 2 লক্ষ টাকা? হে আল্লাহ, আমি তোমার কাছে কোনোদিন কিছু চাই নাই, আর চাইমুও না, শুধু 2 লাখ টাকা একটু ব্যবস্থা করে দাও। হয় মনির, এদিকে আয় তো। হ্যাঁ বন্ধু, কি হয়েছে বল। হয় শোন, আমার লগে চল। ওই বেটা ফকিরের বাচ্চা, তোর বাবা মা তোকে কিছু শিখায় নাই? জি ভাই, কি হইছে? তুই প্রতিদিন এখানে আসিস আর আল্লাহর কাছে টাকা চাস। টাকা কি এতই সস্তা যে আল্লাহ তোর পকেটে টাকা দিয়ে দিবে? আর টাকা কি গাছের পাতা মনে করছস যে চাইলেই পাওয়া যায়? আর শোন, তোকে একটা কথা বলি, আজকের পর থেকে তোকে যেন আর এই এরিয়ায় না দেখি। আর যদি তোকে দেখছি তাহলে তোর পা ভেঙে গলায় ঝুলাই দিব। হ্যাঁ বন্ধু, তুই ঠিকই বলছিস। এই ছোট ভাই, তোর যেন এই এলাকার ভিতরে যাতে না দেখি। আর শোন, নামাজ পড়ার জন্য মসজিদ আছে, মসজিদে যা নামাজ পড়বে, এটা নামাজ পড়ার জায়গা না। ওই যা ভাগ ফকির নিয়ে কথা। ও মা গো, নেক্সট যাতে তোকে আর এই এলাকায় না দেখি। ভাইয়েরা শুধু শুধু ভুল বুঝে ধাক্কা মারলো আমাকে এইভাবে। ওই দাঁড়ায় দাঁড়ায় কি দেখো, যা এখান থেকে ভাগ। আবার দাঁড়ায় দাঁড়ায় দেখে। কি ব্যাপার বুঝলাম না, ওরা দুজন মিলে ওই ছেলেটার সাথে এরকম আচরণ করতেছে কেন? আল্লাহ, তুমি ভাইদের উপরে হেদায়েত দান করো। আচ্ছা, আমি তাহলে এখান থেকে চলে যাই। চল বন্ধু, ফকিন্নি মুডটাই নষ্ট করে দিছে। আরে বন্ধু, তোরা দুজন মিলে ওই ছেলেটার সাথে এরকম খারাপ আচরণ করলি কেন? আরে বন্ধু আর বলিস না, ফকিন্নির ফোলা প্রতিদিন এখানে এসে আল্লাহর কাছে টাকা চা। বন্ধু এখন তুই বল, টাকা কি গাছের পাতা যে চাইলেই পাওয়া যায়? বন্ধু, তুই মনে হয় বিষয়টা খেয়াল করিস নাই। এই শালা প্রতিদিন এখানে আসে, নামাজ পড়ে, আর নামাজ শেষে মোনাজাতে আল্লাহর কাছে 2 লক্ষ টাকা চায়। শোন বন্ধু, আল্লাহ কি এতই দয়ালু? টাকা চাইলে কি যারে তারে দিয়ে দিব? কই থেকে যে এরকম ফকিনি জগিনি সামনে পড়ে। তাও বন্ধু, আমার মনে হতেছে কি ওই ছেলেটার সাথে তোদের এই কাজটা করা একদমই ঠিক হয়নি মনে হয়। আর শোন বন্ধু, ও যেখানেই নামাজ পড়ুক না কেন, ও তো আল্লাহর ইবাদতই করতেছে, আর সেটা তো কোনো খারাপ কাজ না। আর একটা কথা বন্ধু, ছেলেটা মনে হয় কোনো বিপদে পড়ে আল্লাহর কাছে টাকার জন্য হাত তুলছিল, আর তোরা তার সাথে কি করলি? ছেলেটাকে অনেক খারাপভাবে অপমান করে এখান থেকে পাঠাই দিলি। অপমান তো করছস, আবার ঘাট ধাক্কা দিয়ে পোলাটাকে ফালাই দিছস। তবে বন্ধু শোন, তোরা কিন্তু দুজন মিলে কাজটা একদমই ঠিক করিসনি। আরে রাখ রাখ, তোর এত আমাদেরকে জ্ঞান দেওয়া লাগবে না। আচ্ছা ঠিক আছে, তোরা তাহলে থাক, আমার একটু কাজ আছে, আমি যাই। না, যেভাবে হোক ছেলেটার কাছ থেকে আমাকে জানতে হবে কেন সে 2 লক্ষ টাকা মোনাজাতে বয়ে চায়। আল্লাহ, আমি যে এই টাকাগুলো কিভাবে ম্যানেজ করি? ওই তো ছেলেটা, যাই তো দেখি ছেলেটার কাছে। তুমি একটা উপায় বের করে দিও আল্লাহ। এই ভাইয়া। জি ভাইয়া, কিছু বলবেন? আচ্ছা ভাইয়া, তোমার হয়েছে কি আমাকে একটু বলো তো। ইদানিং দেখতেছি তুমি প্রত্যেক দিন রাস্তার পাশে এসে যায় নামাজ বিছিয়ে নামাজ পড়ো, আর নামাজ শেষে মোনাজাতে আল্লাহর কাছে 2 লক্ষ টাকা চাও, কিন্তু কেন আমাকে কি একটু বলবা? আসলে সত্যি কথা বলতে কি ভাইয়া, এই পৃথিবীতে আমার আপন বলতে মা ছাড়া আর কেউ নেই। আর সেই মাটা আমার অনেক অসুস্থ, ডাক্তার বলছে মার চিকিৎসা করাইতে 2 লক্ষ টাকা লাগবে। আমি স্টুডেন্ট মানুষ ভাই, আমি এত টাকা কই পামু? আমি তো কাজও করি না। তাই আমি প্রতিদিন এখানে এসে নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে নামাজ শেষ করে মুনাজাতে আল্লাহ তাআলার কাছে 2 লক্ষ টাকা চাই। আল্লাহ যদি আমাকে কোনোভাবে 2 লক্ষ টাকা ম্যানেজ করে দেয়, তাই আমি এখানে প্রতিদিন নামাজ শেষে মুনাজাতে কান্নাকাটি করি। তোমার কথাগুলো শুনে অনেক কষ্ট লাগলো ভাই। আচ্ছা ছোট ভাই, তোমার বাবা কোথায়? ভাইয়া, আমি যখন ছোট ছিলাম তখন আমার বাবা আমাকে রেখে আর মাকে রেখে মারা গেছেন। দেখো ভাইয়া, এভাবে কান্নাকাটি করো না, কারণ একদিন আমাদের সবারই মৃত্যুবরণ করতে হবে। আর একটা কথা, তুমি থাকো কোথায়? ভাইয়া, আমি ওই যে সামনের বস্তিটা আছে না, ওই বস্তিতে থাকি। ও আচ্ছা, তার মানে তুমি এই সামনের বস্তিতে থাকো। আচ্ছা ভাইয়া, তোমার মার যে 2 লক্ষ টাকা লাগবে চিকিৎসা করার জন্য, সেটা কবে লাগবে? ভাইয়া, ডাক্তারে বলছে 1 সপ্তাহের ভিতরেই ম্যানেজ করতে। শোনো ভাইয়া, তুমি তাহলে এখন যাও, আর তুমি কালকে ঠিক এইরকম টাইমে এখানে আমার জন্য ওয়েট করবা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাইয়া, তাহলে এখন আমি আসি। কিরে বন্ধু, জীবন এখন আসতেছে না কেন? আরে দেখ, আর একটু ওয়েট কর, ওই তো জীবন আসতেছে। এই যে বন্ধু, আমি কি আসতে লেট করে ফেললাম নাকি? আরে বন্ধু, লেট তো বড় কথা না, এতগুলো টাকা নিয়ে রাস্তায় এভাবে বসে থাকা কি ঠিক? বন্ধু, কথাটা কিন্তু খারাপ বলস নাই। আর বন্ধু, ফোনটা নে, অনেক শখ করে ফোনটা কিনছিলাম, নে রাখ, আর আমাকে টাকাগুলো দিয়ে দে। এই লো বন্ধু, এখানে 1.5 লাখ টাকা আছে, একটু চেক করে নে। হ্যাঁ বন্ধু, সব ঠিকঠাক আছে।
বন্ধু তুই কিছু মনে না করলে তোকে একটা কথা বলি, তুই তো কয়দিন আগে 14 Pro Max বিক্রি করে 15 Pro Max নিছস। হঠাৎ কি এমন সমস্যা হলো যে তোর শখের 15 Pro Maxটা তুই বিক্রি করে দিলি? আরে বন্ধু তেমন কিছু না, ওই আর কি আমার একটু টাকার প্রবলেম তো, তাই আর কি শখের জিনিসটা সেল করে দিলাম তোর কাছে। ঠিক আছে বন্ধু, ওইটা তোর পার্সোনাল ব্যাপার। তোর ফোন তুই বিক্রি করবি, তাতে আমাদের কি? আচ্ছা ঠিক আছে বন্ধু, তোরা তাহলে থাক, আমি চলে যাই। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই যা। আচ্ছা ঠিক আছে বন্ধু। মিরাজ কিছুদিন আগেই তো আইফোনটা কিনে নিয়ে আসলো, কিন্তু এত তাড়াতাড়ি ফোন বিক্রি করার ও তো এমন ছেলে না। বন্ধু তোকে একটা কথা বলি শোন, তুই তো ফোনটা নেওয়ার সময় ভালো করে চেকও করে দেখলি না। দেখ তো মোবাইলটাতে কোনো সমস্যা আছে কিনা। আরে মনির এসব কি বলতেছে? জীবন তো 2 দিন আগে নতুন ফোন কিনে নিয়ে আসলো, আর নতুন ফোনে কি সমস্যা থাকতে পারে? না বন্ধু, মোবাইল তো দেখে ভালোই মনে হইতাছে। মিরাজ আমার তো অনেক সন্দেহজনক মনে হইতেছে। এতগুলো টাকা দিয়ে ও কি করবো? চল তো ওকে গিয়ে ফলো করি। আচ্ছা ঠিক আছে, চল তো দেখি যাই ও এতগুলো টাকা নিয়ে কি করে। কি ব্যাপার? ভাই তো কালকে এখানে বললো এই টাইমে আসতে, ভাই এখনো আসতেছে না কেন? ভাইয়াটাকে তো কালকে বলছিলাম এখানে থাকানোর জন্য, দেখি তো আইছে কিনা। ওই তো দেখা যাইতেছে আইছে। ছোট ভাই তুমি আইছো? হ্যাঁ ভাই, আমি তো আপনার কালকের কথা মতো ওই জায়গায় এসে দাঁড়ায় আছি। আচ্ছা একটা কাজ করো, এই ব্যাগটা রাখো, এই ব্যাগে 1.5 লক্ষ টাকা আছে। তুমি এখন এই 1.5 লাখ টাকা রাখো, আর কালকের মধ্যে আমি তোমাকে আরো 50,000 টাকা ম্যানেজ করে দেবো। সেই টাকা দিয়ে তুমি তোমার মায়ের চিকিৎসা করাইও, ঠিক আছে ভাইয়া? মনির, তার মানে কি জীবন ফোন বিক্রি করে ওই ছেলেটার মায়ের চিকিৎসার জন্য টাকাগুলো দিতেছে? হ্যাঁ মিরাজ, তাই তো দেখতেছি। সত্যি ভাই, আপনি আমার মায়ের জন্য এতগুলো টাকা ম্যানেজ করে দিলেন? ভাই আপনাকে যে কি বলবো, সত্যি ভাই আপনি মানুষ না, আপনি ফেরেশতা। ভাই আপনি যদি আমাকে ঠিক সময় এই টাকাটা না দিতেন, তাহলে হয়তো বা আমার মায়ের চিকিৎসাটা আমি করাইতে পারতাম না। আর আমি যে আপনাকে কি বলে ধন্যবাদ দিব সেই ভাষাটা খুঁজে পাচ্ছি না। শোনো ভাইয়া, ধন্যবাদ দিয়ে আমাকে ছোট করবা না, দেওয়ার মালিক তো ওই উপরে আল্লাহ, আমি তো মাত্র ওসিলা। সবচেয়ে বড় কথা হলো কি ভাইয়া জানো, আমার দ্বারা যদি কোনো একটা মা অসুস্থ থেকে সুস্থ হয়ে ওঠে, এটাই তো আমার অনেক কিছু পাওয়া। আমি আল্লাহর কাছে দোয়া করি তোমার মা যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়। আচ্ছা ভাই, তাহলে এখন আমি আসি, আমার আবার তাড়াতাড়ি হসপিটালে যেতে হইব। আচ্ছা ঠিক আছে ভাইয়া, তুমি তাহলে টাকাগুলো নিয়ে তাড়াতাড়ি হাসপাতালে যাও। আল্লাহ তুমি ওর মাকে খুব তাড়াতাড়ি সুস্থ করে তুলো। এই জীবন দাঁড়া। বন্ধু, তুই একটা অসুস্থ মায়ের জন্য তোর শখের আইফোনটা তুই বিক্রি করে দিলি, আর আমরা তো ভাবছিলাম কি না কিসের জন্যই তুই ফোনটা বিক্রি করে দিলি। বন্ধু তুই মানুষ না রে, সত্যি তুই একজন ফেরেশতা। বন্ধু শোন, দেখ আমার হয়তো এখন টাকা পয়সা গেছে, ফোন চলে গেছে, আমার কাছে যদি কোনো সময় আবার টাকা পয়সা হয়, তাহলে কিন্তু আমি ওই রকম ফোন আরও কিনতে পারবো। আর এখন যদি টাকার অভাবে ওই ছেলেটার মাটা মারা যায়, তাহলে কি ওই ছেলেটা আর পরে তার মাকে ফিরে পাবে? পাবে না। তাই বন্ধু আমি ভেবেচিন্তেই এই কাজটা করছি। বন্ধু আল্লাহর কাছে দোয়া করি তোর মতো যেন এরকম সকলেই উদার মনের মানুষ হয়। বন্ধু আল্লাহ যেন তোর কথাটা কবুল করে। তাহলে চল বন্ধু আমরা এখন যাই। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।